ঘরে আর কেউ নেই। তুই একবার আসবে খোকন, শুধু একবার, শুধু একবার। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরেই আনন্দে আর খুশিতে ভরে উঠেছিল তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতন, অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বের করা মেজমাসির হাতে তৈরি করা আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের প্রদীপখানা, তুই বসতিস বাবু হয়ে চুপটি করে। তোকে আমরা এক এক করে ধান দুব্য মাথায় দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবার সেই ঘোষ কাকা, তিনি বলতেন বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস মা ভরতে কি মা? আমি শুধু তোর মাথায় ধান দুব্য দিতাম, বলতাম না কিছুই, শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। আমার খোকন যেন সত্যিকারের মানুষ হয়, ওর যেন কখনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সা একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কী বা আয় হতো। তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আচ্ছে মাসি একটা জামা বানিয়ে নিও। উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো, খোকন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আতসের। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে খোকন মস্ত বড় মানুষ হবে কি করে? আমাকে বলতেন খাওয়া দাওয়া একটু করো, তোমার চেহারাটা দিন দিন ভেঙে পড়ছে। শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, কালকেই একটা শাড়ি আনবো, ধারেই আনবো। আমি বলতাম ধুর, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। আবহাওয়া সঙ্গীতের মতো তুই পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি রে খোকন। তুই কত বড় হলি, সব পরীক্ষায় তোর কত ভালো ফল হলো। বাবা বললেন আরও পড়ো, উচ্চ শিক্ষাই উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরও পড়লি, তোর চাকরি হলো কত বড় অফিসে। মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে হাতে পেয়েই তুই কত কি কিনে এনেছিলি? তখন তো আমরা উঠেছি শ্যামবাজারের 2 কামরার সাজানো গোছানো ফ্ল্যাট, তোর অফিস থেকে তো দিয়েছিল। আশ্বিনের ঝড়ো বিকেলে তোর বাবা, তোর মনে আছে খোকন তোর বাবা যে দিনটাতে চলে গেলেন? মনে আছে তুই তোর বাবার বুকের উপরে যখন কাঁদছিলি হাপুস নয়নে? শুদ্ধ স্বামী হারা আমি সেই দিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোট্টবেলার মতো, বলেছিলাম কাঁদিস নে খোকন, আমি তো আছি। কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা এখন কত দূরে, সল্ট লেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে। আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে খোকন। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমার খোকনেরই মতো কোল আলো করে এক চাঁদের টুকরা। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন। খোকন, তুই বোধহয় আর এখন পায়েস খাস না, তাই না রে? তুই জানিস না খোকন, আজ আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে।
এখানে, এই বৃদ্ধাশ্রমে, আমার একলা ঘরে আর কেউ নেই। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার।